বিষয়টা হচ্ছে 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। তো এটাই নিয়ম, মানে নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন। 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময় ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি। দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখে জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে ট্রেটার, গদ্দার। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। দেখুন, 22শে জুন 2026 আমাদের একটি মিটিং হয় কলকাতায়। সেখানে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম। সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। আমরা প্রিন্সিপাল অপোজিশন এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি এটা তো এনসিডব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে। তো সেই সিদ্ধান্তই তো থাকবে। আগেও বারবার বলেছেন, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা দাবি করলেন তারাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মেজরিটি তৃণমূল বিধায়কদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। একেবারে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার যারা অরূপ রায় বা জাভেদ খানের মতো নেতারাও রয়েছেন, তাদের সঙ্গে এই কথাই সমস্ত তথ্য দিয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব 22শে জুন আমরা একত্রিত হয়ে আমরা রেজুলেশন নিয়ে অ্যাডপ্ট করে আমরা নতুনভাবে আমাদের পার্টির চেয়ারম্যান সহ ওয়ার্কিং কমিটি গঠন করে আমরা কলকাতা নির্বাচন কমিশন এবং এখানে আমরা জমা দিয়েছি এবং আজকে আমরা এখানে দিল্লিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ডিমান্ড যা যা ছিল, আমরা কিভাবে রেজুলেশনগুলো অ্যাডপ্ট হয়েছে এবং ইমিডিয়েটলি যাতে সেটা এফেক্ট দেয় সেই দাবিটা করলাম। নতুন কিছু নয়। এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিল, যে কোনো একটা জিনিস চলে তার একটা টাইমের ব্যাপার থাকে। টাইম তারা 25 সালের ফেব্রুয়ারি মাসে তাদের সেই টাইম কিন্তু তারা লুজ করেছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে আসল কে নকল। তখন সংবিধান মোতাবেক তো পার্টির সংবিধান আছে, তো পার্টির তো একটা নিয়মকানুন আছে। পার্টির নিয়মকানুন মেনে আমরা যাবতীয় যা তথ্য আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। পার্টি আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন আমরা বলে গেলাম, তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টি ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে। পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসে,
আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।